সাংবাদিক বন্ধুদের আমি আজকের এই প্রেস বার্তায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির যিনি সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা এবং আমাদের মিডিয়া ইনচার্জ শ্রী সুনীল সরকার মহোদয়। আপনাদের কাছে আজকের এই প্রেস কনফারেন্সের মূল যে বিষয়বস্তু সেটা হলো আমরা ইউনিটি মার্চ, একতা মার্চ আমাদের সংগঠিত হচ্ছে। কেন এই একতা মার্চ, কেন আমরা এই একতা মার্চের আয়োজন করা হয়েছে, আমাদের সরকারি হোক আর আমাদের পার্টি লেভেলেই হোক, আমরা এই একতা মার্চের আয়োজন করেছি। আমি তার আগে আপনাদের সামনে কিছুটা ভূমিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1875 সালের 31শে অক্টোবর গুজরাটে আমাদের কৃষক পরিবারে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হয়েছিল এবং এই সর্দার বল্লভভাই প্যাটেল 31 যে আমাদের অক্টোবর যে উনার জন্মদিন, এই জন্মদিনকে সামনে রেখে প্রায় এই বছর আমাদের 150তম জন্ম জয়ন্তী আমরা উনার উদযাপন করেছি। ইতিমধ্যে আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সংগঠন, আদরণীয় জেপি নাড্ডাজির নেতৃত্বে যে সংগঠন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই যে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি যেভাবে আমাদের দেশকে পরিচালনা করেছেন, তার জন্য আমরা আমাদের এই 150 বছর এবং উনার স্মৃতিকে স্মরণ রাখার জন্য আমরা একতা মার্চ আমরা শুরুয়াত করতে যাচ্ছি। তো তার জন্যই আমি আপনাদের সামনে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই কর্মসূচিগুলি আপনাদের সামনে উল্লেখ করার জন্য আপনাদেরকে জানান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। সর্দার বল্লভভাই প্যাটেল উনি ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে উনি আইনি পড়তে শুরু করেন এবং পরবর্তী সময়ে লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়েন। পরে দেশে ফিরে এসে আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিতা লাভ করেন এবং তার বক্তৃতা, যুক্তিতর্ক ও সাহসী মনোভাব তাকে দ্রুত জনপ্রিয়, মানুষের কাছে জনপ্রিয় হিসাবে তুলে ধরেন এবং উনি ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করেন। মহাত্মা গান্ধীজির প্রেরণায় উনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেন এবং জমিদার প্রথার বিরুদ্ধে উনি আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। 1928 সালে উনি সত্যগ্রহ কৃষকদের পক্ষে উনি নেতৃত্ব দিয়ে জমিদারি যে কর বৃদ্ধি তার বিরোধিতা করেন, আন্দোলন করেন এবং তখনই উনি আমাদের এই যে সর্দার বল্লভভাই প্যাটেল হিসাবে উনি সেটা উপাধি পান। সর্দার মানে আমাদের নেতা, আমাদের প্রধান। এবং সবচেয়ে বড় যিনি, যে উনি স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি ভূমিকা সেই সময় আন্দোলনে যোগ দিয়েছিলেন। দীর্ঘ সময় কারাবরণ, উনি জেলেও ছিলেন এবং সেই সময় উনি এই স্বাধীনতা আন্দোলনে খুব দৃঢ়তার সঙ্গে এই যে স্বাধীনতার জন্য যিনি অবদান রেখে গেছেন সেটা আমাদের কাছে একটা ইতিহাস। এবং তৎসঙ্গে আমরা জানি যে আমাদের 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তিনি প্রথম উপরাষ্ট্রপতি এবং আমি দুঃখিত যে উনি প্রধান উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পান। এবং আমরা জানি সেই সময় দেশীয় আমাদের যে রাজন্য শাসন সেটাকে সমাপ্ত করে সমস্ত প্রদেশগুলিকে অন্তর্ভুক্তি করার যে প্রয়াস এবং এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনার অবদান সবচেয়ে গুরুত্ব। এবং আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্য 1949-এ যে আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি হয়েছে, তো এইখানেও আমাদের এই সর্দার বল্লভভাই প্যাটেলের একটা বিরাট ভূমিকা রয়েছে।